আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে কথা বলবো। খুবই হেল্পফুল একটি ভিডিও হতে যাচ্ছে। আজকের এই ভিডিওটি শেয়ার করছি যাতে অনেকেরই উপকারে আসে। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আমরা সবাই যে সব কিছুই জানবো এটা ভাবা কারোরই উচিত নয়, কারণ এক একজন এক এক বিষয়ে পারদর্শী। সবার কাছ থেকে কিছু না কিছু আমাদের জানার আছে, শেখার আছে। তাই জানার আর শেখার বিষয়টাকে সবারই গুরুত্ব দেওয়া উচিত। এই বিষয়টাতে যদি আমরা গুরুত্ব দিই তাহলে আমরা আস্তে আস্তে সব বিষয়ে পারদর্শী হয়ে উঠব। আমি আজকে এই ভিডিওটা শুরু করেছিলাম সরাসরি কিচেন থেকে। এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তবুও পানি ধরার কাজ বন্ধ নেই। আমাদের গৃহিণীদের পানি ধরতেই হবে। সকালে উঠেই পানি ধরা শুরু হয় একদম রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। প্রচণ্ড কিন্তু ঠান্ডা, সবার একটু সাবধানে চলাফেরা করা উচিত, নিজের যত্ন নেওয়া উচিত। সকালে ঘুম থেকে একটু লেট করে উঠি এখন, কারণ আদি তার বাবা বাসায় নেই। ঘুম থেকে উঠে দুজনে মা মেয়ে দুজন নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরাতেই। তারপর রুমে যা কাজ ছিল রুমের সব কাজ শেষ করেছি। এদিকে কাঁচামরিচ বাছতে চলে এসেছি। বেডটাও ক্লিন করে নিয়েছি। এখন হাতে একটু কাজ নাই, তাই ভাবলাম যে এই কাজটা এগিয়ে রাখি। এই কাঁচামরিচগুলো কিনে এনেছি, একদম ফ্রেশ ছিল, মনে হয় কাঁচাই খেয়ে ফেলি। আর শীতকালে এই কাঁচামরিচগুলো দেখতে এত সুন্দর লাগে, একদম ফ্রেশ, মনে হয় কাঁচাই খেয়ে ফেলি। ঝালও কিন্তু কমই, কাঁচা খাওয়াই যায়। আমি আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেই টপিকের বিষয়ে হয়তো বা অনেকে বুঝে গিয়েছেন যে আমি কি টপিক নিয়ে কথা বলবো, আবার হয়তো বা অনেকে বুঝেননি। আমি ইউটিউবের ব্যাপারে আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব, যা আমি জানি তা সবার কাছে তুলে ধরার চেষ্টা করব। যারা জানেন না তারা বিষয়গুলো ফলো করবেন, আর যারা জানেন অলরেডি ফলো করেন তারা তো করেনি। যারা জানেন না তাদের অনেক উপকারে আসবে আমি আশা করি। এই আয়নাগুলো আমি কিনে এনেছিলাম কয়েকদিন আগে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর বলেছিলাম যে কালার করব, কালার করে আরও সুন্দর করে তুলব। এই আয়নাতে আমি এখন কালার করতে বসে গিয়েছি আর আপনাদের সাথে গল্প করব। আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা সবাই কিন্তু চাই, সবার মনের আশা যে আমার চ্যানেলটা যাতে ভালোভাবে গ্রো করে, ভিউ ভালো হয়, আবার তাড়াতাড়ি সফল হতে পারি। এই সফল হওয়ার জন্য কিন্তু অনেক নিয়মকানুন ফলো করতে হয়, যা আমরা অনেকেই জানি, যা জানি না। যে নিয়মগুলো একদম কমন, যে আমার ভিডিও ভালো করতে হবে, ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, সব কিছু মিলিয়ে একটা ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। তার পাশাপাশি কিন্তু আরও কিছু নিয়ম থাকে যা অনেকের কাছে অজানা। আমরা যারা ইউটিউবে কাজ করছি তারা কিন্তু ওয়াইটি স্টুডিও নামে একটা স্টুডিও যে আছে সেটা চিনি। সেই ওয়াইটি স্টুডিওতে ঢুকলেই বোঝা যাবে যে আমাকে ইউটিউব কী সাজেস্ট করতেছে, কোন কোন বিষয়ে আমাকে কাজ করতে হবে বা কী নিয়ম ফলো করতে হবে। আপনারা অনেকেই টেক চ্যানেল ফলো করেন, যারা টেক চ্যানেল যে ভিডিওগুলো তৈরি করে যে ইউটিউবের বিষয়ে কিভাবে ভিডিও দিলে বা কী নিয়ম ফলো করলে ভালো হয়, অনেকে দেখে বা অনেকে দেখে না। আমি আগে দেখতাম না, কিন্তু ইদানিং আমি কিছু কিছু টেক চ্যানেলের ভিডিওগুলো দেখি, জানার চেষ্টা করি। যা জানি তার থেকে আরও বেশি জানার চেষ্টা করি যে কিভাবে কি করলে ভালো হয় আমার চ্যানেলের জন্য। একটা চ্যানেল খোলার আগে আপনাকে যে বিষয়টা সিলেক্ট করতে হবে তা চ্যানেল ক্যাটাগরি। একটা চ্যানেলে পাঁচমিশালি ভিডিও কখনোই দেওয়া যাবে না। আমি বিষয়টা সংক্ষেপে বুঝিয়ে বলছি, বেশি ডিটেলসে বলতে গেলে বড় হয়ে যাবে অনেক ভিডিওটা। আপনি কোন বিষয়ে ভিডিও করতে চাচ্ছেন সেটা আগে সিলেক্ট করে তারপর ভিডিওগুলো দেওয়া শুরু করবেন। যদি লাইফস্টাইল ভিডিও দিতে চান তাহলে আপনার চ্যানেলে সবগুলো ভিডিও হবে লাইফস্টাইল। আর যদি ট্রাভেল ভিডিও দিতে চান তাহলে সবগুলো ভিডিও হবে ট্রাভেল ভিডিও। আর যদি কুকিং ভিডিও দিতে চান তাহলে সবগুলো ভিডিও হবে কুকিং ভিডিও। পাঁচমিশালি ভিডিও চ্যানেলে দিলে সেটা ভিউ ভালো কখনোই হবে না, গ্রো করবে না ঠিক মতো। এটা যারা ডিটেলসে জানতে চান তাহলে অনেক টেক চ্যানেল আছে, এগুলো ফলো করতে পারেন। আমি যদি ডিটেলসে বলতে যাই তাহলে আমার ভিডিওটা 1 ঘন্টাও শেষ হবে না, পুরোপুরি যদি সবগুলো ডিটেলসে বলতে যাই। আর দ্বিতীয় যে বিষয়টা ফলো করতে হবে তা
আপনার কাছে অডিয়েন্স কোন টাইপের ভিডিওগুলা চায়, কোন টাইপের ভিডিওগুলো আপনার ভাইরাল হয়, সেই বিষয়টা আপনাকে ওয়াইটিতে ঢুকে চেক দিতে হবে। অনেকের মনে প্রশ্ন থাকে বা এখনও আছে, আমাকে একটা ভিডিওতে কমেন্ট করেছিল কয়েক আপু যে আপু আমি কিভাবে বুঝবো যে ওয়াইটি আমার কাছে কোন টাইপের ভিডিওগুলো চাচ্ছে, সাজেস্ট করতেছে। আমি এখন আপনাদেরকে বুঝিয়ে বলছি যে কিভাবে আসলে বুঝবেন বিষয়টা। ওয়াইটিতে ঢোকার সাথে সাথে দেখবেন নিচে কয়েকটা অপশন চলে আসে, ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমিউনিটি আর হচ্ছে আর্ন। আপনি সরাসরি হচ্ছে কন্টেন্টে চলে যাবেন। কন্টেন্টে চলে গেলে নিচেই দেখা যাবে হচ্ছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিও। তার পাশের অপশন থাকবে যে কন্টেন্ট সাজেস্টিং ইউ, মানে ইউটিউব আপনাকে কোন কন্টেন্ট সাজেস্ট করতেছে সেটাতে আপনি দেখতে পারবেন। ওইখানে কয়েকটা ভিডিও আপনার শো করবে যে ভিডিওগুলো ইউটিউব আপনাকে সাজেস্ট করতেছে, মানে তৈরি করতে বলতেছে। আপনার এই ভিডিওগুলো দর্শক ভালোভাবে দেখেছে, কয় পার্সেন্ট দেখেছে বা কি করেছে সব ওইখানে হচ্ছে আপনার শো করবে, দেখতে পারবেন। এক একজনের এক এক রকম ভিডিও সাজেস্ট করে, আপনার যা সাজেস্ট করবে আপনি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, ভিউ ইনশাআল্লাহ ভালো হবে। আর একটা বিষয় আমি ইদানিং যে বিষয়টা ফলো করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা চাইলে ফলো করতে পারেন। বিষয়টা হচ্ছে আপনার চ্যানেলের ভিউয়ার্সগুলা কোন টাইমে ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকে, আপনি ওই টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যদি খুব ব্যস্ত না থাকেন। আর যারা শিডিউল করে ভিডিও দিয়ে রাখে ওই টাইমে ভিডিও দিয়ে রাখতে পারেন। এখন প্রশ্ন থাকতে পারে যে আমি কোথায় গিয়ে দেখব এই জিনিসটা। অনেকে এই বিষয়টা জানে, আবার অনেকে জানে না। যারা জানে তারা তো জানেই, যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি। আপনি সেই ওয়াইটিতে সেম অ্যানালাইটিক্সে ঢুকবেন, কন্টেন্টের পাশে দেখবেন অডিয়েন্স নামে একটা অপশন আছে, অডিয়েন্সে ক্লিক করবেন। অডিয়েন্সে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনার ভিউয়ার্সগুলা কোন টাইমটাতে কোন দিন অ্যাক্টিভ বেশি থাকে। আমি এভাবেই দেখি। আমি কিন্তু ইদানিং সন্ধ্যা ৬টায় ভিডিওগুলো আপলোড করছি, কারণ আমার ভিউয়ার্সগুলা সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টার মধ্যে বেশি অ্যাক্টিভ থাকে। তাই আমি চেষ্টা করি যে এই টাইমটাতে ভিডিওগুলো আপলোড করার জন্য। অডিয়েন্সে ঢুকেই লেখা দেখতে পারবেন যে হোয়েন ইওর ভিউয়ার্স আর অন ইউটিউব। আপনার হাতের বাম পাশে লেখা থাকবে হচ্ছে সময়টা, আর উপরে লেখা থাকবে হচ্ছে বারটা, মানে কোন বারে কোন টাইমে হচ্ছে আপনার ভিউয়ার্সগুলো বেশি অ্যাক্টিভ থাকে। পুরো অডিয়েন্সের ঘরই থাকে হচ্ছে পার্পেল কালার। যখনই ডিপ পার্পেল কালার দেখাবে তখন বুঝবেন যে এই টাইমটাতে বেশি অ্যাক্টিভ থাকে। যখন হালকা পার্পেল কালার তখন একটু কম। যখন আরও বেশি হালকা পার্পেল কালার থাকে মানে দেখায়, তখন বুঝবেন যে না, এটাতে একদমই অ্যাক্টিভ থাকে না। এভাবে আপনারা সব নিয়ম ফলো করে ভিডিওগুলো দিলে দেখবেন যে আস্তে আস্তে আপনার ভালো চ্যানেল গ্রো করছে। তখন ইউটিউবের রোবোটিক সিস্টেম বুঝে যায় যে আপনি ওয়াইটি নিয়মগুলো ফলো করছেন বা ফলো করার চেষ্টা করছেন, ঠিক টাইমে ভিডিও দিচ্ছেন। আর যে বিষয়টা লক্ষ্য করতে হবে বা যেটা একদম মানতেই হবে, নিয়মিত ভিডিও দিতে হবে, কখনোই অনিয়ম করা যাবে না। অনেকে সপ্তাহে 1 দিন দেয় বা মাসে 1-2 দিন দেয়, মন চাইলে দেয়, মন না চাইলে দেয় না। এভাবে ইউটিউবে হোক ফেসবুকেই হোক কখনোই কাজ করা যাবে না। রেগুলারিটি মেনটেন করতে হবে আপনাকে। যখন এটা করবেন না তখন আপনি চ্যানেলটা ডাউন হয়ে যাবে। আর একটা টাইম ফিক্সড করে ভিডিওগুলো আপলোড করলে তখন আপনার অডিয়েন্স এটা খেয়াল করবে যে না, এই টাইমে আপনি ভিডিওগুলো আপলোড করছেন। তারা ওই টাইমটাতে যদি আপনার ভিডিওগুলো বেশি ভালো লেগে যায়, ফ্রি থেকে তাড়াতাড়ি আপনার ভিডিওগুলো দেখতে চলে আসবে। এই সব কিছু নিয়ম ফলো করলে দেখবেন যে আপনার চ্যানেলটা একটু একটু ভালোর দিকে যাচ্ছে। কারো একটু তাড়াতাড়ি গ্রো করে, কারো আস্তে আস্তে করে। হতাশা হওয়া কখনোই যাবে না। হতাশ হবেন তো আপনি ইউটিউব থেকে সরে আসবেন আস্তে আস্তে। ধৈর্য হচ্ছে মেন কথা। ধৈর্য ধরে ইউটিউবে কাজ করলে ইনশাল্লাহ আজ হোক, কাল হোক, কয়েক বছর পরে হোক বা 6 মাস পরে হোক আপনি সফল হবেনই। কিন্তু ধৈর্য ধরে টিকে থাকতে হবে। আজকে অনেক কথাই বললাম, কারো কাছে ভালো লাগতে পারে বা কারো কাছে খারাপ লাগতে পারে। যাদের কাছে খারাপ লেগেছে বা খারাপ লাগার মতো কোনো কিছু যদি বলে থাকি তাহলে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।